না না, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি, আর আমি কিছু বলিনি, মানে শুধু বল। না না, আমিও কিছু শুনিনি। কে বলেছে তুমি কিছু বলেছো? আর কেনই বা তুমি বলবে? এই তোরা শোন, আগামীকাল কাশিমপুর গ্রামে 100 বিঘা জমির উপরে শওকত আলী সর্দারের একমাত্র সন্তান একটি খামার বাড়ি উদ্বোধন করবে। কার্ডের উপরে নাম ছাপানো হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নীলগঞ্জের প্রধান পঞ্চায়েত জনাব শওকত আলী সর্দার। কিন্তু অতীব দুঃখের বিষয়, তিনি অজ্ঞাত কারণে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। কি ব্যাপার? কি হলো? শুরু হয় না? কিছু কথাবার্তা কয় না? প্রিয় এলাকাবাসী, আজকে সুখী নীলগঞ্জ সমবায় সমিতির বয়স্ক শিক্ষা প্রকল্প উদ্বোধনে প্রধান অতিথি থাকার কথা ছিল নীলগঞ্জের পঞ্চায়েত প্রধান জনাব শওকত আলী সর্দার সাহেবের। কিন্তু তিনি কোনো বিশেষ কারণে উপস্থিত থাকতে পারছেন না। তাই আজকের অনুষ্ঠান উদ্বোধন করবেন এই সমবায় সমিতির প্রতিষ্ঠাতা প্রধান জনাব বাদশা সর্দার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কোনো আনুষ্ঠানিকতায় বিশ্বাসী নই, আমি হচ্ছি কর্মে বিশ্বাসী। তাই মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে সুখী নীলগঞ্জের বয়স্ক শিক্ষা প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের এই সমিতির আওতায় বিভিন্ন প্রকল্প থাকবে, যেমন মৎস্য, কৃষি, গরু ছাগল, হাঁস মুরগি, বাস ট্রাক, রিক্সা ভ্যান এবং বনায়ন প্রকল্প। মনে রাখবেন, যে জাতির শিক্ষা নেই সেই জাতি কখনো উন্নতি করতে পারে না। তাই আপনারা যারা অভাবের তাড়নায় লেখাপড়া করতে পারেননি, তারা প্রতিদিন রাতে এইখানে অন্তত 2 ঘন্টা করে পড়াশোনা করতে আসবেন। শিক্ষা মানুষের ব্যক্তিগত সম্পদ, আর এই সম্পদ কেউ কেড়ে নিতে পারে না। তাছাড়াও আপনারা যখন সন্তানের বাবা হবেন, সেই সন্তান যদি জানতে পারে আমার বাবা নিজে স্বাক্ষর করতে পারে না, তখন কি আপনারা লজ্জা পাবেন না?